আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, একটি খামারের উৎপাদনের উপর খামারের সাফল্য নির্ভর করে। আপনার গরুর খামারটি যদি ষাঁড় গরুর হয়ে থাকে তবে মাংসের উৎপাদন সঠিকভাবে হতে হবে, আর যদি আপনার খামারটি গাভী গরুর হয়ে থাকে তবে দুধ ও বাছুরের উৎপাদন সঠিকভাবে হতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে দ্রুত সময়ের মধ্যে আপনার গাভী গরুকে হিটে আনবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি গাভী বাচ্চা দেওয়ার 1 মাস পরে এই যে দেখতেছেন অ্যালটিভেট, এটি বোলাস। তো এটি একটি গবাদি পশুর কৃমিনাশক ঔষধ। আপনার গাভীর বডি ওয়েট অনুসারে এটি খাওয়াতে হবে। যদি আপনার গাভীর বডি ওয়েট 100 থেকে 120 কেজি অর্থাৎ ছোটো জাতের দেশি গাভী হয় তাহলে 2টা বোলাস, আপনারা 2টা বোলাস একসঙ্গে খাওয়াই দিবেন, খালি পেটে খাওয়াবেন। আর যদি বডি ওয়েট আপনার 150 কেজি হয় বা তার বেশি হয় তাহলে 3টি বোলাস দিতে হবে। তাহলে এটি খালি পেটে সকালবেলা খাওয়াই দিবেন, আর খাওয়ানোর কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পর স্বাভাবিক খাবার খেতে দিবেন। সঠিকভাবে কৃমিনাশক করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো গাভী বাচ্চা দেওয়ার 1 মাস পর প্রথম কৃমিনাশক করবেন এবং তার ঠিক 15 দিন পর একই নিয়মে আবার দ্বিতীয়বার কৃমিনাশক করতে হবে। আর দ্বিতীয়বার কৃমিনাশক করার পরের দিন থেকে আপনাদেরকে গাভীকে লিভার টনিক খাওয়াতে হবে। তো এই যে দেখতেছেন হেপাফিট ভেট, এটা একটা ভালো মানের লিভার টনিক। আপনারা এই লিভার টনিকটি আপনাদের গাভীকে 50 থেকে এখানে দেওয়া আছে 50 থেকে 60 মিলি আপনাদের প্রতিদিন খাওয়াতে হবে পরপর 7 দিন। তো এটা খাওয়ানোর পরের দিন থেকে আপনাদেরকে জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে। এই যে দেখতেছেন জিঙ্ক বি সিরাপ, এটার মধ্যে জিঙ্ক আছে এবং সাথে ভিটামিন বি কমপ্লেক্স আছে। তো এটাও একটি ভালো মানের জিঙ্ক। এটা আপনারা আপনাদের গাভীকে 100 মিলি করে প্রতিদিন একবার খাওয়াবেন। এটাও আপনারা 7 দিন খাওয়াবেন, জিঙ্ক বি। তাহলে গাভী বাচ্চা দেওয়ার 1 মাস পরে আপনারা প্রথম কৃমিনাশক করবেন। প্রথম কৃমিনাশক করার 15 দিন পর আবার দ্বিতীয়বার কৃমিনাশক করাবেন। তারপর আপনারা আমি যে লিভার টনিক দেখালাম সেটা খাওয়াবেন, অথবা যে কোনো ভালো কোম্পানির লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক 7 দিন খাওয়ানোর পরে জিঙ্ক সিরাপ অবশ্যই খাওয়াতে হবে 7 দিন। এই যে আমার গাভীটি দেখতেছেন, এটি আমার প্রথম এবং দ্বিতীয়বার কৃমিনাশক করার পরে আমি লিভার টনিক দিয়েছিলাম। লিভার টনিক এবং জিঙ্ক সিরাপ খাওয়ানোর মধ্যেই কিন্তু আমার গাভীটি হিটে চলে আসছে। তো আমার এই গাভীটি বাচ্চা দেওয়ার 2 মাস পরেই কিন্তু হিটে আসছে। তো আপনার গাভী বাচ্চা দেওয়ার পর এভাবে যদি কৃমিনাশক করেন এবং লিভার টনিক ও জিঙ্ক সিরাপ খাওয়ান তবে আশা করা যায় আপনার গাভীটিও দ্রুত হিটে বা ডাকে চলে আসবে। আর তারপরেও যদি আপনার গাভী হিটে না আসে তবে এই যে স্ক্রিনে দেখতেছেন রেনাসল AD3E ইঞ্জেকশনটি, এই ইঞ্জেকশনটি আপনার গাভীকে 10 মিলি দিবেন মাংসপেশিতে। আচ্ছা, এই 10 মিলি দেওয়ার আবার 7 দিন পরে আবারও 10 মিলি একইভাবে প্রয়োগ করবেন। তো ইনশাল্লাহ এর মধ্যে হিটে চলে আসবে। তারপরে যদি হিটে না আসে তাহলে তৃতীয়বার আবার 7 দিন পর এই ইঞ্জেকশনটা দেওয়া লাগতে পারে। পাশাপাশি গাভীকে সুষম খাবার অবশ্যই খাওয়াতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে গাভী হিটে আসার 24 ঘন্টা পর গাভীকে বীজ দিবেন বা সিমেন্ট করাবেন বা ষাঁড় দেখাবেন, যেটাই করেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে গাভীকে বীজ দেওয়ার পরেও কেন কনসেপ্ট করে না, পুনরায় আবার হিটে চলে আসে। তো যে AI কর্মীর মাধ্যমে বীজ দিবেন তাকে হিট আসার সঙ্গে সঙ্গে ডাকবেন না। আপনার গাভী যখন উত্তেজনা কমে আসবে অর্থাৎ ডাকাডাকি কম করবে তখন আপনারা AI কর্মীকে বীজ দেওয়ার জন্য ডেকে আনবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।